আমের স্বর্গীয় রেসিপি। আম শেষ হওয়ার আগে এরকম দুর্দান্ত রেসিপি বানিয়ে নিতে পারেন। কী যে মজা তা বুঝে ভুলানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অসম্ভব মজাদার একটি রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি দুটি পাকা আম নিয়েছি, আর আমটা হচ্ছে রূপালি আম। আপনারা চাইলে হিমসাগর কিংবা হাড়িভাঙ্গা যে দুটো ফল আপনাদের পছন্দ হতে পারে নিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে আমের মুখটাকে কেটে নিচ্ছি, পরে আমটাকে এভাবে ছেলে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়ে আমটাকে সমানভাবে কেটে নিতে পারেন, আর অবশ্যই কিন্তু আমটা একদম পাকা হতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ পুরোপুরি ভালো পাওয়া যাবে। আর আম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। অনেক বাচ্চারা আছে বারবার আম খেতে পছন্দ করে না, তাই আমের নিত্য নতুন রেসিপি তৈরি করে তাদের খাওয়াতে পারেন। এতে তাদের পুষ্টিগুণও বাড়বে আর আমও খাওয়া হবে। তো আমার এক এক করে আমগুলো ছিলা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমটাকে খুব ভালোভাবে চটকে নিব। তো আপনারা চাইলে এ পর্যায়ে কোনো গ্রেট মেশিন দিয়ে আমটাকে গ্রেট করে নিতে পারেন, অথবা এভাবে চটকে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তাহলে কিন্তু আমের আঁশ বলতে পারেন বা যেটাই বলেন না কেন, পুরোপুরি আমটা ক্লিয়ারভাবে হয়ে যাবে। তো এক এক করে আমার আম দুটো চটকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আম থেকে যে আঁশগুলো রয়েছে এগুলো ভালোভাবে চটকে আমের আঁশগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে আমটাকে ছেঁকে নিতে পারেন, তাহলে কোনো পর্যায়ের আঁশ থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমের আঁশগুলো, এগুলো কিন্তু ক্লিয়ারভাবে উঠে নিলে একদম রেসিপিটা খুব ভালোভাবে হবে। তা না হলে খেতে গেলে আমের আঁশ পাওয়া যাবে। তো আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। আমি আমের আঁশগুলো ক্লিয়ারভাবে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আমার এখানে মোটামুটি 2 চামচের মতো চিনি লেগেছে। আপনারা যদি মিষ্টি একটু কম খান তাহলে আরও কম দিয়ে নেবেন, কারণ আমি এমনিতেই একটু মিষ্টি রয়েছে, তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তো চিনি গলা পর্যন্ত এভাবে ফাটিয়ে নিতে হবে, তা না হলে চিনিটা একটু গোটা গোটা থেকে যাবে। তো এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে, তারপর এতে সামান্য ময়দা দিয়ে দিব। ময়দাটা কিন্তু বারে বারে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বোঝা যাবে না আপনার ময়দা কতটুকু লেগেছে। আমার এখানে 1 কাপের মতো ময়দা লেগেছে, আর আমি ময়দাটাকে 2 বার ইউজ করেছি। তাহলে কিন্তু আমের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। আর চেষ্টা করবেন আমের সাথে যাতে ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। তো আমি এখানে এই আমের সাথে ময়দাটার মিশ্রণটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছে। এখন ভেজে নিব। তো একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়েছি, আর অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা কিন্তু অবশ্যই মোটামুটি গরম হওয়ার পরে পিঠাগুলো ছাড়তে হবে। আপনারা যখন দেখবেন তেল থেকে একটু একটু বুদবুদ করে উপরে উঠছে, তাহলেই বুঝে নেবেন তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। তো এক এক করে আম্মু পিঠাগুলো দিয়ে দিচ্ছে। এই পিঠা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। অনেকে এটাকে আমের বড়া বলে থাকে। তালের বড়া যেভাবে করে সেম একইভাবে আমের বড়া করে নিতে পারেন, তবে এর ফ্লেভারটা কিন্তু খুবই দুর্দান্ত। অনেক বাচ্চারা বা বড়রা আম খেতে চায় না বা আম খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এরকম নিত্য নতুন রেসিপি করে খাওয়াতে পারেন। অবশ্যই কিন্তু মুখে ভালো লাগবে, রুচিও ফিরে আসবে। তো আমার এখানে এক পাশ হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কীরকম ফুলে যাচ্ছে। আর এটা কিন্তু একদম ফোমের মতো পিঠাটা, খুবই সফট হবে কারণ ময়দা ব্যবহারের জন্য। যদি ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে পিঠাটা কিন্তু খুবই মচমচে হবে, খেতেও একটু ভালো লাগবে। আমের এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের কাছে প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পিঠাগুলো কিন্তু এক এক করে হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, পিঠা বা আমের বড়া যেটাই বলেন না কেন, মোটামুটি ব্রাউন কালারের হয়ে আসলেই পিঠাগুলো তুলে নেবেন। তো আমার পিঠাগুলো পুরোপুরি হয়ে গিয়েছেন, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আর পিঠা খেতে কিন্তু অনেক সফট আর ফোমের মতো হয়েছে, মুখে দিলেই যেন এই আমের বড়াটা মিলিয়ে যায়। আমে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ।
এটা কিন্তু ত্বককে মসৃণ করতে আর উজ্জ্বল করতে সাহায্য করে। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সিজনে আম রাখতে পারেন। আম কিন্তু হার্টকে সুস্থ রাখে আর আম রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আমি এখন একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর মোলায়েম হয়েছে। ভেঙে বুঝতে পারছেন পিঠাটা অনেকটা সফট হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়ির সবাই খেয়ে পছন্দ করেছে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।